সিনেমা দেখিয়ে আয় করতে ভূতই ভবিষ্যৎ, ভূতেই ভরসা। বলিউডের সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও ভূতের গল্পে ভরসা রাখছেন নির্মাতারা। বছরের শুরু থেকে বক্স অফিস ভূতেদের দখলে। অতিমারি পরবর্তী সময়ে বক্স অফিসে জায়গা করে নিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বিভিন্ন সিনেমাগুলোকে। ভরপুর অ্যাকশন থাকুক বা কমেডি, অনেক ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। অক্ষয় কুমার, ঋত্বিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকাদের অ্যাকশনও সিনেমা হলে সেভাবে দর্শক ফেরাতে পারেনি। সেখানে ভূতের ছবি হল ভরিয়ে দিচ্ছে। এবছর মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি মঞ্চা, স্ত্রী টু, ভুলভুলাইয়া থ্রি সবকটি বক্স অফিস সফল। এমনকি নতুন রেকর্ডও গড়েছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী টু। পুনর্মুক্তিতেও ভূতের ছবি রেকর্ড গড়েছে, এমন উদাহরণও রয়েছে। সোহম তুম বড় তার প্রথম মুক্তির চেয়ে প্রায় 3 গুণ বেশি ব্যবসা করেছে এবছর রি-রিলিজে। বঙ্গদেশেও ভূতের রঙ্গ। বাংলা ইন্ডাস্ট্রিতে সম্প্রতি ভূতের ছবি সিরিজের রমরমা দেখা যাচ্ছে। পরপর ভূতের ছবি ঘোষণা করে চলেছেন নির্মাতারা। সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ নিকষ ছায়াও দর্শক মহলে প্রশংসিত। তার আগের পর্ব পর্ণ শবরীর সাপও প্রশংসিত হয়েছিল। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এ দুটি সিরিজই ভৌতিক গল্পের উপরে নির্ভর করে তৈরি। আবার সম্প্রতি আরো একটি গল্প ভোগ হয়তো সিরিজেও সেই আবহ তৈরি করতে পারে। আমার মতে পরিচালক নিজে ভূতে ভয় না পেলেও ছবিতে সেই ভয়ের পরিবেশ তৈরি করতে পারা সম্ভব নয়। পরমব্রত এমনটা বলছেন এবং এই সিনেমাতে পরমব্রত মুখ্য চরিত্রে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। পরমব্রতর কথায়, বাংলা ভূতের সিরিজ কিন্তু আমি প্রথম বানাতে শুরু করেছি। পর্ণ শবরীর সাপ এবং ফিডব্যাক ভালো ছিল। এবার নিকষ ছায়া দর্শকের ভালো লেগেছে, তবে আমি ভূতে ভয় পাই। এদিকে আবার গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সৌকর্ষ ঘোষালের ভূতপরী। বাংলা হরর কমেডি ঘরানার এই ছবিতেও ভূতের এক অন্য রূপ ধরা পড়ে। সৌকর্যের কথায়, সত্যজিৎ রায়, লীলা মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প পড়ে আমাদের বেড়ে ওঠা। বাংলার ভূতের কিন্তু একটা অন্য ধারা আছে। এরা অনেক মানবিক, এরা পাশ্চাত্যের সাহেব শুভ ভূতের মতো ভয়ঙ্কর হিংস্র নয়। এদের মধ্যে দুষ্টু ভূত আছে, ভালো ভূত আছে, আবার ভীতু ভূতও আছে। পেতনি, ব্রহ্মদৈত্য, শাকচুন্নি ভূতেরও কত ভাগ। আমি আসলে এমন প্রাচ্যের ভূতের ঘরানাটা ধরতে চাই। স্ত্রী, ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির যে ছবিগুলো সফল হয়েছে সেগুলো কিন্তু দেশজ ভূতের গল্প বলে। আমার মনে হয় সেটাই দর্শকদের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ভবিষ্যতে ভূতের অন্যরকম গল্প নিয়ে আরো কাজ করার ইচ্ছে রয়েছে বলে জানান সৌকর্য। অন্যদিকে ভৌতিক জ্বরের নতুন ছবি ভূতেরিকির ঘোষণা করেছেন পরিচালক কৌশিক হাফিজি। সেই ছবির সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছে অনির্বাণ ভট্টাচার্য। বিক্রম চট্টোপাধ্যায়, সোহিনী সরকারের অমর সঙ্গী এই জহরের গল্প তুলে ধরবে। ভূতি সহায় বক্স অফিস দখল রাখতে হিন্দি ইন্ডাস্ট্রিতেও এখন পরপর হরর কমেডি ছবির ঘোষণা করে চলেছেন নির্মাতারা। পরপর ফ্লপের পরে প্রিয়দর্শনের সঙ্গে হরর কমেডি ঘরানার ছবি ভূত বাংলায় নাম লিখিয়েছেন অক্ষয়। অন্যদিকে আনন্দ এল রায়ের পরিচালনায় ভৌতিক ঘরানার ছবি নই নভেলি শুরু করতে চলেছেন কীর্তি শ্যানন। ইন্ডাস্ট্রিতে ভূতের ছবি এর আগেও তৈরি হয়েছে, কিন্তু তা ছিল অনেকটা পিছনের সারিতে। মেন স্ট্রিম তারকাদেরও সেই ছবিতে দেখা পাওয়া যেত না, কিন্তু এবার মেন স্ট্রিম ছবির সুপারস্টাররাই ভূত। বক্স অফিসে সাফল্য নিশ্চিত করতে ভূতের রাজার বরাবরই যে ব্রহ্মাস্ত্র তা তো আগেই প্রমাণিত, অর্থাৎ যাহা ভূত তাহাই ভবিষ্যৎ।